সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটা কবুল হজের জন্য জান্নাত ছাড়া আল্লাহর কাছে কোনো পুরস্কারই নাই। সুবহানাল্লাহ। এই বেয়াদবি কথা জীবনে কেউ বলবে না। টঙ্গীর সাথে আরাফাতের তুলনা করা, অথবা গ্রামে কথা ছড়ানো হয়েছে 3 বার যদি ইস্তেমায় যায় একটা হজের সওয়াব। তিনটা মুরগি খাইলে একটা গরু খাওয়ার সমান হবে। কাজে এই সমস্ত কথাবার্তা বলবেন না। কথা বলার সময় আদব করে কথা বলবেন। চাইতে পারবো কিনা ইসলাম নিরাপত্তা দিয়েছে পৃথিবীর বুকে। নিরাপত্তা আমার দেশে আছে। মুসলমান যে দেশে বেশি সে দেশে নিরাপত্তা বেশি, সে দেশে অমুসলিমরা শান্তিতে থাকে বেশি। আমার এই দাবি কি মিথ্যা না সত্য বলেন? সত্য কিনা বলেন? আমাদের দেশে বেশি কারা, মুসলমানের না হিন্দুরা? এবার বলেন তো, আপনাদের এলাকায় গত দুর্গা পূজা যে হলো, এই পূজা হইতে পারছে না মুসলমানরা পূজা বন্ধ করে দিয়েছে? কোনটা হয়েছে? পূজা হয়েছে কিনা? গভর্নমেন্ট সাহায্য করছে কিনা? এমনকি আমাদের দেশের শহরগুলিতে, রাজধানী থেকে নিয়ে জেলা শহরগুলিতে রাজপথ বন্ধ করে দিয়ে মণ্ডপ বানাইয়া দুর্গা পূজায় 8 দিন 10 দিন ধরে পূজা হয়, আর মাইকে গান বাজনা হয় 24 ঘন্টা। এটা কি ঠিক কিনা? এতে নামাজের বিঘ্ন হয়, আজানের বিঘ্ন ঘটে। কিন্তু কোন মুসলমান গিয়ে বলছে যে বাবারা, তোমাদের এই বাজনার ঠেলায় ঢোলের বাড়িতে আমরা নামাজও পড়তে পারি না, আজানও দিতে পারি না, আজানের সময় নামাজের সময়টা বন্ধ রাখতে হবে, তা নাহলে পুজো করতে দেবো না। বলছে কেউ? বলছে কেউ? এর নাম ইসলাম। সুবহানাল্লাহ। অন্য জাতির প্রতি সম্মান করা, তাদের পূজা পার্বণের আঘাত না করা, এগুলো ইসলামের বক্তব্য। কোরআন বলেছে অমুসলিমদের কোন ধর্মীয় উপাসনালয় ভেঙে দিও না এবং তাদের দেবতাকে গালি দিও না। আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের মধ্যে, গালি দিও না। অনেক দূরে বসে আল্লাহর নবী বলেছেন, ভালো করতে পারি 1 মিনিট। আল্লাহর নবী বলেছেন 2 মিনিটে বহুত দূর। মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে সব এলাকায়, সেখানে যে সব সংখ্যালঘু আছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করা যাবে না। সংখ্যালঘুদের উপরে কোন মুসলমান যদি অত্যাচার করে, তাহলে কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের পক্ষ সমর্থন করে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এই জন্য মুসলমান যে দেশে বেশি, অমুসলিমরা শান্তি থাকে সেখানে বেশি। এবার দেখুন তো, ভারতের দিকে তাকায় দেখেন তো, ভারতে মুসলমান বেশি না হিন্দু বেশি? শুধু বেশি না, জম্মের মতো বেশি, ঠিক না? এবার আমার দেশে হিন্দুরা যত শান্তিতে থাকে, ভারতে মুসলমানরা কি এর 100 ভাগের 1 ভাগ শান্তিতেও থাকে? আমার দেশে মন্দির যেভাবে হেফাজতে এদেশের জনগণ এবং গভর্নমেন্ট মন্দিরগুলির যেভাবে হেফাজত করে, ভারতে হিন্দু প্রধান দেশে মসজিদগুলি সেভাবে নিরাপত্তা লাভ করে। মসজিদ ভেঙে তারা মন্দির বানায়, ঠিক কি না? বাংলাদেশে একটা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, দৃষ্টান্ত দেন আমার কাছে, বলেন হয়েছে কোথাও? কোথাও হয়? সুতরাং এই পৃথিবীতে শান্তিপ্রিয় কারা? এর থেকে শান্তিপ্রিয় জাতি পৃথিবীতে আর নাই। ইউরোপ আমেরিকায় আমার নিজের চোখে দেখা, বেলা 3টা 4টার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। ডিপার্টমেন্টাল স্টোর, শপিং সেন্টার 4টা বাজতে বাজতে সব বন্ধ হয়ে যায়। কিসের কারণে? নিরাপত্তা দিতে পারবে না। সন্ধ্যা ঘনায় আসলে যদি হামলা হয়, যদি লুটপাট হয়, তাহলে এটা ঠেকাইতে পারবে না। কিন্তু এবার তাকিয়ে দেখেন আমার দেশ, আমাদের দেশের গ্রাম্য বাজারগুলিতে রাত 12টা 1টা পর্যন্ত বেচা কিনা হয়। বাবুরহাট যান, বাবুরহাট এখান থেকে দূরে না কাছে? এই যে বাবুরহাটকে বলা হয় বাংলাদেশের ম্যানচেস্টার, ঠিক না? লক্ষ লক্ষ না, কোটি কোটি টাকার বেচা কেনা রাতে হয়, বলেন হয় কিনা? হ্যাঁ, একজন ব্যবসায়ী বলেছেন সারা রাত হয়। কয়জন বিডিআর আছে সেখানে? একজনও নাই। আর্মি আছে, বিডিআর আছে, প্রয়োজনীয় সংখ্যক পুলিশ আছে, তারপরেও সারা রাত কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয়। কেন হয়? যেহেতু এই দেশের জনগণ, অধিকাংশ জনগণ হচ্ছে 90% মুসলমান, সেজন্যই হয়। মুসলমান যে দেশে বেশি, সেখানেই পৃথিবীতে অমুসলিমরা শান্তিতে থাকে। ইতিহাস পড়েন, শিক্ষিত লোক, যুবক যারা, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, ইতিহাস পড়ুন। আজ আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক। আমার দেশের একটি দল, পরাজিত একটি দল, তারাও এই সরকারকে সাম্প্রদায়িক
দল বলছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নাই বলে তারা বলছে। আপনি জবাব দেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে নাই না আছে? বলেন জোরে। আমি বলতে চাই সাম্প্রদায়িক সম্প্রীতি যদি নষ্ট হয়েই থাকে, দেশের কোথাও হয় নাই, হয়েছে সুনামগঞ্জে। সুনামগঞ্জে নেতা কারা এখন আপনারা খুঁজে বেড়ান গিয়ে, আমি আর নাম বললাম না। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় নাই। মুসলমানেরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখেই চলে, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং মুসলমান যেখানে বেশি, শান্তি সেখানে বেশি। আজ আমাদেরকে সন্ত্রাসী বলতেছে কারা? আমেরিকা আমাদেরকে বলছে সন্ত্রাসী। ও কিন্তু সন্ত্রাসের দাদা, বাবাও না, ও সন্ত্রাসের কি দাদা। সন্ত্রাসীদের একটা লিস্ট তৈরি করেছে আমেরিকা, সন্ত্রাসী রাষ্ট্রের লিস্ট। সেই লিস্টে আছে কারা দেখেন? সন্ত্রাসী লিস্টের মধ্যে আছে কাশ্মীর, পাকিস্তান, ইরান, সোমালিয়া, ইরিত্রিয়া, বসনিয়া, চেচনিয়া, ইরাক। এগুলি হলো সন্ত্রাসী রাষ্ট্র। আর যেই রাষ্ট্রটার জন্মই হয়েছে সন্ত্রাসের মধ্য দিয়ে, সেই ইসরায়েলের নামের মধ্যে নাই। দেখছেন অবস্থা? আমেরিকার ওই স্লোগানের সাথে আমরা একমত, বিশ্বব্যাপী সন্ত্রাসকে নির্মূল করতে হবে, আমরা একমত, কিন্তু তার নীতির সাথে একমত না। ও সন্ত্রাসী তালাশ করে খালি মুসলমানের মধ্যে, আর কোন জায়গায় সন্ত্রাসী নেই। কি আশ্চর্য কথা! প্রিয় ভাই সব, শ্যারন কোন দেশের প্রধানমন্ত্রী? ইসরায়েলের। শ্যারন নাকি শান্তির পায়রা। প্রত্যেক দিন প্যালেস্টাইনের মুসলমানদেরকে মারতেছে, সে হয়েছে শান্তির পায়রা। শ্যারন যদি হয় শান্তির পায়রা, তাহলে অশান্তির শকুন কে? জি, আপনারা ঠিকই জবাব দিচ্ছেন, আমার বলার দরকার নেই। আপনাদের ফতোয়া আমি মেনে নিলাম। প্রত্যেক দিন মুসলমানদেরকে হত্যা করতেছে। ইরাক একটি স্বাধীন সার্বভৌম দেশ, এই দেশের উপরে অস্ত্র আছে, মারণাস্ত্র আছে, এই কথা বলে হামলা করলো। 1 বছর হয়ে গেছে না? একটা দেশকে ভাঙ্গিয়া চুরিয়া শেষ করে দিল। এইটা কি সভ্য দুনিয়া বলা যায়? বলেন, আমরা কি কোনো সভ্য দুনিয়া বাস করছি? মারিয়া মারিয়া সব শেষ করে দিল। আরে আমরা তো ঈদ করলাম, আমরা ঈদ করছি না? ঈদে আনন্দ করেছি না? ইরাকের মুসলমানরা কি ঈদের আনন্দ করতে পারছে? আহারে, তাদের স্বাধীন দেশ ভেঙে চুরে চুরমার হয়ে গেল। এখন যারা প্রতিরোধ করছে তাদেরকে বলতেছে সন্ত্রাসী। ইরাকের স্বাধীনতা উদ্ধারের জন্য যারা লড়াই করছে তারা হচ্ছে সন্ত্রাসী। আর উনি এসে এখানে যে মানুষ মারতেছে, সমানে দেশ শেষ করে দিল, উনি শান্তির পায়রা। প্রিয় ভাই সব, আল্লাহর মেহেরবানি, এখন বাংলাদেশের মতো ইরাকে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ, আলহামদুলিল্লাহ বলে ফ্রিডম ফাইট শুরু হয়েছে। এখন আমেরিকান সৈন্যরা কেরাকলে পড়ে গেছে। প্রত্যেকদিন শোনা যায় 10 পিস নাই, 15 পিস নাই। আমরা কই আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যতগুলা গেছে ওখানে হয় সবগুলা মুসলমান হোক, আর না হয় ইরাকের মরুভূমির মধ্যে, বালির মধ্যে সবগুলির কবর হয়ে যাক। জোরে বলেন আমিন। আল্লাহ শক্তিশালী, আল্লাহর চাইতে বড় শক্তিশালী পৃথিবীতে কেউ আছে? কেউ নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি শান্তি এই পৃথিবীতে দিবেন। মুসলমানরা সন্ত্রাসী নয়, মুসলমানেরা সাম্প্রদায়িক নয়, মুসলমানেরা শান্তিকামী। আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, সেই জন্য আজ এই যে মার আসছে, বিশ্বব্যাপী যে মুসলমানদের উপরে মার আসতেছে, এই মারের কারণ আমরা নিজেরাই, আমরা আমাদের চরিত্র ধরে রাখতে পারি নাই। যারে আমাদেরকে আল্লাহ যে কারণে মুসলমানদেরকে শান্তি দিবেন, সেই শর্তগুলিকে আমরা পূরণ করতে পারছি? বলেন। এই যে একটা রোজার মাস চলে গেল, এত বড় একটা রোজার মাস চলে গেল, যারা ওজনে কম দিতেন তারা কি ওজনে কম দেওয়া বন্ধ করছেন? রোজার পরে বন্ধ করছেন? করেন নাই। এমনকি তারাবির নামাজ আপনারা পড়েছেন, পড়েন নাই তারাবির নামাজ? কারা কারা পড়ছিলেন একটু দেখান তো, কারা কারা পড়ছিলেন তারাবির নামাজ? আলহামদুলিল্লাহ, হাত নামান। এই তারাবির নামাজ পড়ার সময় যখন লোডশেডিং হয়েছে, বিদ্যুৎ চলে গেছে, তখন কি নামাজ ছেড়ে বাড়ি চলে গেছিলেন না সবটা পড়ছেন? 20 রাকাত পড়ছেন কিনা? 20 রাকাত তারাবির নামাজ পুরাটা পড়লেন। তারাবির নামাজ পড়া ফরজ নামাজে সুন্নত। সুন্নত আমি একটু ধাঁধায় ফেলে দিতে চাইছিলাম। তারাবির নামাজ পড়া সুন্নত নামাজ। পুরা একটি মাস যারা মসজিদে কষ্ট করে পড়লেন,
ঈদের দিনে দেখা গেল জোহরের নামাজে মসজিদ খালি হয়ে গেছে। এটা কি মিথ্যা কথা বললাম না ঠিক বলছি? নাউজুবিল্লাহ কর। তারাবির নামাজের জন্য আপনি এত কষ্ট করে পড়লেন, আর আপনি জোহরের নামাজ পড়তে মসজিদে আসলেন না, জামাতে পড়লেন না, তাহলে অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো আপনার নীতি হচ্ছে মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট। অল্প কষ্ট করে বেশি সওয়াব অর্জন করতে গেছেন, কিন্তু এই সওয়াব আপনার হবে না যদি আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় না করেন। কথা বুঝে আসছে? রোজার মাস চলে গেল কিন্তু মিথ্যা ছাড়তে পারলেন না, আপনার এই রোজার কোনো দাম নাই। নবীজি বলেছেন কিয়ামতের দিন এমন বহু রোজাদার আল্লাহর দরবারে হাজির হবেন যাদেরকে দেখা যাবে আমলনামায় ক্ষুধায় কষ্ট করেছিল, আর পিপাসায় কষ্ট করেছিল, রাতের বেলায় দাঁড়ায় ছিল, এছাড়া কোনো সওয়াব নাই। সুতরাং আমরা যদি সঠিক মুসলমান হতে চাই, ওজনে কম দেওয়া বন্ধ করতে হবে, মিথ্যা কথা বন্ধ করতে হবে। মুসলমানেরা মিথ্যা কথায় চ্যাম্পিয়ন হয়েছে, ওজনে কম দেওয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। নাউজুবিল্লাহ বলে। যদি পৃথিবীতে চ্যালেঞ্জ করা হয় মিথ্যা কথা কারা বেশি বলে, আমরা পিছিয়ে থাকবো না, ঠিক না? আচ্ছা, ওজনে কম দিয়া, খাদ্যে ভেজাল দিয়া কত আপনি রোজগার করবেন? আর কত চাই? আপনি কি নিয়ে যাইতে পারবেন সবকিছু? দেখেন, একটু আগে মাননীয় মন্ত্রী আপনাদের সামনে বলেছেন যে কথাটা, এই মাঝখান দিয়ে হাঁটবেন না। মাঝখান থেকে হাঁটা একটা বেয়াদবি। আপনি হাঁটবেন, মুসলমানদের ঘাড় পাড়াইয়া হাঁটু ডিঙাইয়া যাবেন, এটা একটি বেয়াদবি। এই বেয়াদবির কাজ নিতান্ত পেশাব পায়খানার চাপ সৃষ্টি না হলে এই বেয়াদবি কেউ করবেন না। একটু আগেই মাননীয় মন্ত্রী আপনাদের সামনে বলেছেন, যাবেন আপনি যখন, যত বড় লোক হন, যত মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, যখন বিদায় হবেন জায়গা পাবেন কতটুকু? 3.5 হাত। কাপড় পাবেন কয়খান? কেন এমপি বসে একটু বেশি কাপড় দেবেন না? মন্ত্রী হলে আর একটু বেশি দেবেন না? যেটুকু